দেখ বিনা দোষে যদি তুই এই ছেলেকে বাড়ি থেকে বের করে দিস তাহলে কিন্তু আমি তোকে এক ঘরে করে দেবো বলেছিলাম। জামাই বাবাজি বিলি ডাকলাম, জামাই বাবাজি যাও এবার বাড়ি যাও। তোরা মা মেয়ে সব জামাই দিকে যা, জামাই বাড়িতে কি থাকগা। আব্বা বিয়েটা কেমন স্বপ্নের মতো লাগছে। কাল ছিলাম পথের ফকির আর আজ হয়ে গেলাম আপনার জামাই। এত তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেল আমি বিশ্বাসই করতে পারছি না। আরে বাপ, তুমি পতির ফকির হবা কিনে, তুমি হইলা এখন আমার জামাই। তা বাবাজি বিয়ে শাদী তো শেষ, এবার লটারির টিকিটটা দেও দিনি। 40 লাখ টাকার ব্যাপার, দেরি করা ঠিক না। আর তাছাড়া এই লটারি কিন্তু গ্রামের ছোট কাউন্টারে ভাঙানি যাবে না, তাই আমি শহরের হেড অফিসে গিয়ে টিকিটটা ভাঙি লেছি। দাও 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 দাও। টিকিট? কিসের টিকিট আব্বা? আমার কাছে তো কোনো টিকিট ফিকিট নেই। টিকিট নাই মানে? পাড়ায় রব চড়ালো, খবরের কাগজে নাম আসলো যে তুমি নাকি লটারিতে টাকা পেয়েছো, তার জন্যই তো আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিলাম। ও আচ্ছা আব্বা, ওটা তো একটা ভুয়া খবর যেটা আমি নিজেই ছড়িয়েছিলাম। আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি তো, তাই বিয়ে করার জন্যে। তার মানে তুমি টাকা পাওনি? না আব্বা, 1 পয়সা পাইনি, আমি তো বেকার। হ্যাঁ আব্বা, আমি রাশিদকে ভালোবাসি আর ও বেকার ছেলে। তুমি বিয়ে দিবা না বলি আমি ওকে নাটকটা করার যুক্তি দিয়েছি। তোরা দুজ না মিলি আমাকে এত বড় ধোকা দিলি। ধোকা আমরা দিইনি আব্বা, আপনি নিজে নিজেই ধোকা খেয়েছেন। তুই তাহলে আমার সাথে এত বড় চিটারিটা কেন করলি বল? আজ তোকে মেরে ফেলবো। শ্বশুর জামাইয়ে লড়াই। এই তুমি কি করছো? জামাইয়ের গলা ধরছো কেন? ছাড়ো। এ রাখো তো তোমার জামাই, আমি এই বিয়ে মানিনি। এই তোরা এক্ষুনি আমার বাড়ি থেকে বের যা। সোনালি তুই এই ছেলেকে এক্ষুনি তালাক দে। শ্বশুর জামাইয়ে লড়াই। কিরা সোনালি, কথা শুনতে পাচ্ছিনি? ছাড় ওই অমানুষের হাত ছাড়। যার টাকা নাই তার সাথে আমার মেয়ের কোনো সম্পর্কও নাই। এই শ্বশুর জামাইয়ের লড়াই। আয় 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 আয়। এই কি হয়েছে রে? সাত সকালে এইভাবে চিল্লাছিস? আর বললেন না মোড়ল সাহেব, এই ছোট লোকের বাচ্চা আমার মেয়ের সাথে চিটারি করে বিয়ে করেছে। আমি এই বিয়ে মানিনি, এক্ষুনি আমার মেয়েকে ছাড় করে দেন মোড়ল সাহেব। দেখ আজকে তুই মেয়ের বিয়ে দিলি আর আজকে বলছিস তুই মেয়ে ছাড় করে দিবি। এভাবে তো তালাক হয় না। মেয়ের মতবাদটা আমাদেরকে জানতে হবে। এই মেয়ে, তুমি কি এই ছেলের ভাত খাবে নাকি তালাক দেবে? টাকা থাকুক বা না থাকুক, কবুল বলি যখন বিয়ে করেছি তখন আজ থেকে ও আমার স্বামী। হ্যাঁ হ্যাঁ, আমিও জামাইকে মেনে নিলাম। বিয়ের দিন জামাইকে তাড়ানো অলক্ষণী ব্যাপার। জামাইয়ের টাকা থাক আর না থাক, আমাদের তো টাকা আছে। দরকার হয় জামাই আমাদের বাড়িতেই থাকবে, ঘর জামাই হই। ये क्या बात हुई? ये क्या बात हुई यार? ये क्या बात हुई? আসো তো বাবাজি, আসো ঘরের ভেতরে আসো। আপনাকে অনেক ধন্যবাদ মা, আপনি আমাকে জামাই হিসাবে মেনে নিয়েছেন। হ্যাঁ, আমিও আপনাকে শাশুড়ি হিসাবে মেনে নিলাম। আমার কোনো শ্বশুর টশুরের দরকার নাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমার শাশুড়ির আদর যত্ন পাইলেই চলবে। দেখ মেয়ের যে কোনো অমত নাই, আবার তো নিজের বউ, সেও জামাইকে মেনে নিছে। তাই তুই বাপ হয়ে মেয়েকে আলাদা করতে পারবি না, যেহেতু তুই বিদেশিস। দেখ বিনা দোষে যদি তুই এই ছেলেকে বাড়ি থেকে বের করে দিস তাহলে কিন্তু আমি তোকে এক ঘরে করে দেবো বলেছিলাম। না না মোড়ল মশাই, এক গুলি করবেন না, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে ও থাকুক। এই যাও নতুন জামাইকে ঘরে নিয়ে যাও। আসো তো বাবাজি, আসো ঘরের ভেতরে আসো। সোনালি আয়। অন্যদিকে জামাই কে দেবে কাকে টেকা, উপায় যে আর নাই। দেখো দেখো হচ্ছে শ্বশুর জামাইয়ের লড়াই। আয় 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 আয়। জামাই শ্বশুরের যুদ্ধ, হই 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 হই। জামাই শ্বশুরের যুদ্ধ। জামাই আচ্ছা জামাই বাবাজি, তুমি লটারিতে টাকা পেয়েছো বুঝলা, তার লাগি তো তোমার শ্বশুর আমাদের সোনালির সঙ্গে তোমার বিয়েটা দিল। কিন্তু তুমি লটারি কাটনি কেন বলছো? মা, তোমার জামাই লটারি কাটবে না কেনে? লটারিও কেটেছে, লটারিতে টাকাও পেয়েছি। শুধু আব্বা লটারি টাকাটা হাতে নেবে বলি আব্বাকে মিথ্যে
কথা বলেছি। খাও মা কসম। আর তাছাড়া আব্বার কি টাকার অভাব বলো তো মা? তাই আব্বাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোমার জামাই মিথ্যে কথা বলেছি। বাবা বাবা বাবা, খুব ভালো কাজ করেছো বাপ। খবরদার দিবা না বাপ, তোমাদের টাকা তোমাদের কাছে গুছিয়ে রাখো। আচ্ছা আচ্ছা বাপ, তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য খাবার লাসি। কথাই বলি শ্বশুর বাড়ি দইয়ের হাড়ি, আমার যা আনন্দ হচ্ছে না। শুনো না, আব্বা যখন তোমাকে মেনে নিয়েছে না, শুধু শুধু ঝামেলা করে কি লাভ বলো? চলো তুমি আর আমি তোমাদের বাড়িতে চল যাই। বাড়ির বউ বাড়িতে থাকবো, পরের সাথে কেন ঝামেলা করবো? আরে ঝামেলা না করলে সব সমস্যার সমাধান হয় নাকি? ঝামেলা করতে হবে। ঝামেলা করি আমি যে এই বাড়ির জামাই, জামাইয়ের অধিকারটা প্রতিষ্ঠিত করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার আব্বার বাড়িতে ঢুকিছে না, এইবার আমি তোমার আব্বার মনে ঢুকবো। এখন ঝামেলা বাদ দাও, ঝগড়াঝাটি বাদ দাও, আসো একটু কাছে আসো। কি ব্যাপার, তুমি এখনো আমার বাড়িতে বসে আছো কেন? ঠিক আছে, তুমি আমার মেয়েকে বিয়ে করেছো, ঠিক আছে, এখন নিজের বলি বাই যাও। যাও 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 যাও, ফটো কেন দিকে হতো। আব্বা কি বলেন আপনি এসব? আমি আপনাকে বলেছি না, আপনি যতক্ষণ না আমাকে জামাই বলি মেনে নেবেন, যতক্ষণ আপনি আমাকে জামাই বাবাজি বলি না ডাকবেন, ততক্ষণ আমি এই বাড়ি থেকে লড়বো না। ঠিক আছে, আমি তোমাকে জামাই হিসাবে মেনে নিলাম, জামাই বাবাজি বলি ডাকলাম। জামাই বাবাজি যাও, এবার বাই যাও। तेरा तो गेम बजाना पड़ेगा। ধন্যবাদ আব্বা, আপনি আমাকে জামাই বিলি ডেকেছেন, আপনি আমাকে জামাই বাবাজি বলেছেন। আমার যে কি ভালো লাগছে, কি আনন্দ লাগছে। ইস, আপনি আমাকে আদর করে জামাই বাবাজি বলি ডেকেছেন তো, সেই জন্য আমার মন বদলে গেছে। এখন আর আমি বাড়ি ছেড়ে যাব না, এখন এইখানেই থাকবো। আমার এত বড় বাড়ি, জমি, জায়গা, গাড়ি ঘোড়া ছেড়ে যেতে মন যাচ্ছে না। এই, মুখ সামলে কথা বলো। এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি সব আমার, তোমার হয়ে গেল মানে? আব্বা আপনি কেমন বুকার মতন কথা বলেন না। আপনি আমাকে জামাই হিসাবে মেনে নিয়েছেন, সোনালি আপনার একমাত্র মেয়ে। আপনি যদি মরে যান তাহলে আপনার সয় সম্পত্তি আপনার মেয়েই তো পাবে, তাই না? আর সোনালি যদি মালিক হয়, সেই সম্পত্তির মালিক তো আমি। দেখো দেখো হচ্ছে শ্বশুর জামাইয়ের লড়াই। ফালতু কথা বলবা না। আমার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ কোনোদিন ঘর জামাই রাখিনি, আমিও রাখবো না। আমি মরে গেলে সম্পত্তি লাগলে ফকির মিসকিনকে দিব, তাও তোমাকে দিব না। এই বেরাও 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 বেরাও। শ্বশুর জামাইয়ের লড়াই। আরে শ্বশুর জামাইয়ের এই, তুমি আবার আমার জামাইয়ের পেছনে লেগেছো। আমার মেয়ে জামাই কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। তুমি যদি জোর করে ওদেরকে বাড়ি থেকে বের করে দিতে চাও, তাহলে আমি মোড়ল মশাইকে আবার ডাকবো, দেখি তোমাকে এক ভরি করে দিব। भारी मिस्टेक हो गया सर। ইস, জামাইকে তো তাড়াইতে পারবো না, কি করি? না, এত সহজে হাল ছাড়লে হবে না। এই সব জামাইকে বাড়ি থেকে তাড়িকা দম লিব আমি। মানুষের গন্ধ পাও। ভূত নাকি? এবার আমি তোর গান মুটকি খাবো। কি ব্যাপার, এটা আমার শ্বশুরের গলা লাগছে না? আও আও খাও, মানুষের গন্ধ পাও। আও এই কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো গো। চোর ধরেছি গো, চোর ধরেছি, তাড়াতাড়ি পালিয়ে গেল গো, পালিয়ে গেল। জামাই শ্বশুরের যুদ্ধ। এই চোর ধরছে, মার 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 ছেলেকে মার। এই থামো থামো, তোর আগে কি বলছে শুনিলি? ये कैसे हो गया? আরে ছি ছি ছি, আব্বা আপনি এত রাতে সাদা কাপড় পরেছেন, আমার মুখে কালি টালি মেখি এখানে কি করছিলেন? না মানে চারিদিকে যেভাবে চুরি হচ্ছে তার লেগে ভূত সেজে আমি একটু বাড়ি পাহারা দিচ্ছি।
বাড়ি পাহারা দিবা তো তোমার ভূত সেজার কি দরকার? যেমন নিনছি ভূত সেজেছে আর দুঘাই দেওয়া ওকে। না না না, আব্বা ভূত সেজে এমনি অনেক মার খেলিয়েছে, আর মারার দরকার নাই। যান যান যান, আপনার বাড়ি যান। হ্যাঁ হ্যাঁ চলো গো সব বাড়ি যাই, রাত বিরাতে আকাশ লোকটা কি যে করে তার ঠিক নাই। এই চমা ওই মিনছে যেমন তাই করুক। এই আব্বা, এইবার বুঝতে পারলেন তো, পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেই গিয়ে পড়তে হয়। চলেন এবার আপনার পিঠটা একটু সেদ করে দিই। দিকে শ্বশুর মশাই, অন্যদিকে জামাই, কে দেবে কাকে শালা কোনোভাবেই তো জামাইকে জব্দ করতে পারলো না। তবে হাল আমি ছাড়বো না, শালা জামাইকে আমি তারিকার দম লিব। জামাই শ্বশুরের যুদ্ধ। জামাই শ্বশুরের যুদ্ধ, জামাই শ্বশুরের যুদ্ধ, হই 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 হই। শালা জামাই আয়, এবার তোকে কারেন্টের 440 ভোল্ট খাওয়াবো, খাইকা তোকে আমার এই বাড়ি থেকে তাড়াবো। জামাই শ্বশুরের যুদ্ধ, হই 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 হই, জামাই শ্বশুরের যুদ্ধ, জামাই কি ব্যাপার হলো? শালা জামাইকে আমি তো পাচ্ছি নি, এদিকে কারেন্টও পাচ্ছে না। না তারির আবার কোনো প্রবলেম হইলো? আরে শুনুন, থামেন থামেন থামেন, গায়ে হাত দিয়ে যাবেন না। আবার মনে কারেন্টে শর্ট লেগেছে। থামেন 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 থামেন, আমি একটা ব্যবস্থা করছি, থামেন। জামাইয়ে লড়াই, শ্বশুর জামাইয়ে লড়াই। ধরেন ধরেন ধরেন, আব্বার শর্ট লেগেছে, আব্বাকে পানিতে চুবলাইতে হবে। না না, আব্বাকে পানিতে না, আব্বাকে চোখেতে তুলতে হবে। ধরেন ধরেন ধরেন। ওগো তোমার এরকম হলো কি করি? কি জানি গো, বুঝে নেই তারটে হাত ঠিকই ছিল বুঝি, শর্ট লেগেছিল নাকি কি জানি। আরে ছি ছি ছি, ওই তারে তুমি হাত দিতে গেছো কেন? আর ওইখানে ওইভাবে তারই বা কে রাখলো? ও মনে হয় এদের ভেতরে তার দিকে যে লেগে ফেলতেছে। তুই কি ওই দেখবি না, ওরা তুই সেবা যত্ন করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্বশুর জামাইয়ের লড়াই, আয় 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 ও ও ও ও শ্বশুর। কই বাড়িতে কে আছেন? কি হয়েছে অফিসার? তুই রাশিদ? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? কি হয়েছে? থানায় চল বলছি। কিন্তু স্যার, আমার অপরাধটা কি? অপরাধ? বাড়ির পিছনে গ্যাজা গাছ লাগিয়ে রেখে দিয়েছিস, আবার তোর অপরাধ কি তুই জানিস নি? এই কনস্টেবল, যাও তো গাছটা দেখে আসো। কি ব্যাপার, আমি তো গ্যাজার গাছ লাগাইনি, তাহলে হঠাৎ পুলিশই বাসলো কেনে? ও, আমাকে তাড়ানোর জন্য তলে তলে পুলিশ সেট করা হয়েছে। ঠিক আছে, আমার নাম রাশিদ। তোমাকে যে কিভাবে সাইজ করতে হবে তাও আমার জানা আছে। হ্যাঁ, না মানে স্যার, আপনি গাছ দেখেছেন ঠিকই,
কিন্তু ওই গাছ তো আমি লাগাইনি, আসলে ওই গাছ যার জমি সে লাগিয়েছে। তা কথাটা তো তুই ঠিকই বলেছিস, এই বাড়ির মালিক কে? तेरा क्या होगा कालिया? আরে দেখো দেখো কেন ওই তো আপনার সামনেই দাঁড়িয়ে। কনস্টেবল অ্যারেস্ট হিম। না না স্যার, ও গেঁদা গাছ হবে কিনে, বুঝছো তো ফুলের গাছ। চুপ করেন আপনি, কোনটা গাঁজা গাছ আর কোনটা ফুলের গাছ আপনি আমাকে শেখাচ্ছেন? দেখো দেখো হচ্ছে শ্বশুর জামাইয়ের লড়াই। না মানে স্যার, ফুলের গাছ হইতে আর কতক্ষণ। আপনি ঠিকই বলেছেন, ওটা আসলে ফুলের গাছই ছিল, আমাদেরই ভুল হয়েছে। ঠিক আছে, ডিস্টার্ব করার জন্য সরি, আমরা আসছি। এই চলো গো কনস্টেবল। আমাকে জব্দ করতে এসেছিল, দেখ এবার তোকেই কেমন জব্দ করে দিলাম। ওগো তুমি ওই গাজার গাছ কেটে ভালো গা, ওয়াত হইতে হবে না, ফালতু এক্ষুনি তোমাকে জেল খাটতে হইতো। চলো এক্ষুনি ওই গাছ তোমার না কেটে ফেলবো। শ্বশুর জামাইয়ের লড়াই। চিলি তো আজকেও বেঁচে গেল, পালতু পালতু এই জামাইকে জব্দ করতে গিয়ে আমি তো নিজেই জব্দ হয়ে গেল। ওই বাড়িতে কে আছিস? তাড়াতাড়ি বাইরে বেরা। কি ব্যাপার, আপনারা কারা? বাড়ির ভেতর ঢুকে এভাবে চিল্লাচিল্লি করছেন কেন? আমি এই বাড়ির নতুন মালিক, এখন তাড়াতাড়ি বাড়িটা খালি করে দে। আপনি এই বাড়ির মালিক মানে? এই বাড়ির মালিক আমার স্বামী। হ্যাঁ, তোমার স্বামী মালিক ছিল, কিন্তু এই বাড়ি এখন আমি কিনে নিয়েছি, তাই তোমরা জিনিসপাতি গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। এই যে তা দলিল। কি গো, এই দলিলে কি লেখা আছে? সোনালি, এই দলিলে লেখা আছে যে তোমার আব্বা ইনাকে এই বাড়িটা বিক্রি করে দিয়েছে। ওগো তুমি এই কাজ কেন করলা? বাড়ি কেন বেচতে গেলা? বাড়ি বেচবো না তো কাল লেগে থুবো, তোরা মা মেয়েই সব জামাইয়ের দিকে যা, জামাই বাড়িতে কি থাকা, তোদের জ্বালাতে আমি এই বাড়ি বেচে দিয়েছি, আমি এবার অন্য জায়গায় কি থাকবো। আপনার আমার উপর এত হিংসা, আমার জন্য আপনি বাড়িটাই বিক্রি করে দিলেন। ঠিক আছে, আমরা এখন এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলো সোনালি, চলেন মা। সাব্বাস আলমগীর, তুই আজকের একটা কাজের মতো কাজ করেছি। এবার টাকা গুলালি আমাকে আমার দলিল গুনা ফেরত দে। কি ব্যাপার আলমগীর, তুই হাসছিস কেনে? হাসবো না, এত বড় বাড়ির মালিক হয়ে গেলাম আমি। তার মানে? মানে আবার কি, তুই তো এই বাড়িটা আমাকে লিখে দিয়েছিস, এবার বাড়ি থেকে বেরিয়ে যা। এই যা তোরা, ওকে বের করে দে। আলমগীর, তুই এটা কি বলছিস? কথা ছিল কাজ শেষ হয়ে গেলে তুই আমাকে দলিল ফেরত দিয়ে দিবি, আর এখন আমার বাড়ি থেকে তুই আমাকেই তাড়িয়ে দিচ্ছিস। দেখ, তোকে বাড়িটা ফিরিয়ে দেবো ভেবেছিলাম, কিন্তু তোর বাড়িটা দেখে আমার অনেক লোভ জাগলো। এই বাড়িটা বিক্রি করলে আমি অনেকগুলো টাকা পাবো। যা, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। না, আমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। কি বললি? যাবি না? ও বাবা গো! এই যা, ওকে বের করে দে এই বাড়ির সীমানা থেকে। বাপ, তুমি যাইও না, ও কুখ্যাত মস্তান, ও তোমাকেও মারবে। জমি গিছে যাক, ওদের কাছে আর যেতে হবে না। আব্বা চলেন তো, দেখছি আমি তারপরে।
পর তুই ঘুরে এসেছিস, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তাও তো লজ্জা হয়নি? আপনি জানেন উনি কে? উনি হলেন আমাদের এই থানার নতুন ওসি মিস্টার রাশিদ শেখ। পুলিশ? সারা যে কেউ এসে পুলিশ বললে মেনে নেব? পুলিশের ইউনিফর্ম নাই, কিছু নাই, তাকে আমি কি বলে পুলিশ অফিসার মেনে নেব? বিশ্বাস করছিস না? স্যার, কিরে, ভালোই ভালোই কি দলিলটা ফেরত দিবি, না আঙুলটা আমাকে বাঁকা করতে হবে? না না স্যার, আমরা জানি পুলিশের সাথে শত্রুতা করতে হয় না। এই তোরা দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি দলিলটা নিয়ে আয়। লেন লেন লেন, দে। এই লেন স্যার দলিল, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। কি ব্যাপার বাপ, তুমি পুলিশ? হ্যাঁ আব্বা, আমি পুলিশ। কিন্তু বাপ, তুমি তো বললা তুমি গরিব মানুষ। হ্যাঁ আব্বা, আমি বলেছিলাম আমি গরিব মানুষ, তার কারণ আমি আপনাকে শাস্তি দিতে চেয়েছিলাম। ভালো করে মনে করে দেখেন, আজ থেকে 12 বছর আগে আপনার জমি আমার আব্বা ভাগে চাষ করতেন। সেবার আমি আব্বার কাছে বায়না ধরেছিলাম, আব্বা আব্বা গো, এইবার ঈদে আমাকে একটা পাঞ্জাবি কিনে দিও না। ঈদের দিন আমাকে পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য আমার আব্বা আপনার কাছে গিয়েছিল ভাগের টাকা নেওয়ার জন্য, কিন্তু না, উল্টে তাকে চোর অপবাদ দিয়ে জুতোর মালা গলায় দিয়ে সবারই সামনে অপমান করে তাকে গ্রাম ছাড়া করে দিয়েছিলেন। সেই দিনে আমি কসম করেছিলাম যে আপনার মধ্যে যে অহংকার গরিমা আছে সেটা ভেঙে চুরমার করে দেব আপনার মেয়েকে বিয়ে করে। তাই আমি একটা মিথ্যে লটারির নাটক সাজাই, আর আপনি সেই লটারির টাকার লোভে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন। বাপ, আমি বুঝতে পেরেছি আমার ভুল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আপনার অহংকার সব মুছে গেছে, কিন্তু আব্বা, আপনার মেয়ের স্বামী গরিব না, আপনার মেয়ে ভুল মানুষ পছন্দ করেননি। আমাদের উপর আপনি রাগ অভিমান রাখেন না, আমাদেরকে আপনি দোয়া করেন। হ্যাঁ বাপ, তোমার উপর আমার কোনো রাগ নাই। আসো বাপ, তুমি আমার বুকে আসো। হ্যালো বন্ধুরা। বন্ধুরা, সায়নের বাড়ি থেকে আর সায়নীকে ভিডিও করতে আসতে দেয় না। তারা বলছে যে মেয়ে বড় হয়ে গেছে আর এখন ভিডিও করবে না। সেই জন্য আমাদের ছেলে মেয়ে খুব দরকার। আমার সঙ্গে যারা ভিডিও করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্টুডিওতে চলে আসো। সপ্তাহ যে কোনো দিন হতে পারে, তোমরা চলে এসো। আমাদের স্টুডিও প্রতিদিন খোলা, শুধু আসার টাইম 10টা থেকে 6টা। এই টাইমের মধ্যে চলে আসলে আমরা তোমাদেরকে নিয়ে নেব। সাথে আমাদের গল্প লেখার লোক দরকার, যারা এখানে এসে কাজ করতে পারবে, শুধুমাত্র তারাই আসবে। আর যারা ভিডিও এডিটিংয়ের কাজ করতে চাইছো তারাও চলে এসো, আমরা এখানে ভিডিও এডিটিং শিখিয়ে নেব। যদি না জানো, চিন্তার কোনো কারণ নাই, শুধু মনের ইচ্ছা থাকলেই হবে। চলে এসো আমাদের স্টুডিওতে। আমাদের ঠিকানা প্রথমে বেলডাঙ্গা স্টেশনে নামবে, তারপরে আমতলার বাস ধরে আমতলায় নামবে, তারপরে রায়পুর কল্যাণপুর রোড শান্তিপুরের মোড়ে নামবো তাই বলবে, তাহলেই টোটোতে নামিয়ে দেবে। আর গুগল ম্যাপে যদি আমাদের লোকেশন সার্চ করো রওশন টিভি বা নাম্বার 1 গ্রামীণ টিভি, তাহলেও দেখতে পাবে। তাহলে চলে এসো, দেখা হচ্ছে অডিশনে। প্রত্যেক দিন অডিশন চলছে, তোমরা যেদিন ইচ্ছা সেদিন চলে এসো। তাহলে আজকে এত দেরি, আকাশ কিছু বলো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কি বক্সে? বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। টাটা।